ছেলেকে ফাঁকিবাজি পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়ালাম। ছেলেও খুশি, আমারও সময় কম লাগলো, দুজনেই হ্যাপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। তো কয়েকদিন যাবতীয় ছেলে আমার কাছে আবদার করতেছিল যে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, কিন্তু ওইটা বানানোর একটু লং প্রসেস দেখে আমার আর বানাইতে ইচ্ছাই করতেছিল না। তো ছেলে আমার নাসরবান্দা, আজকে আর ছাড়বে না, সে আজকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই ছাড়বে। তো আমি কি করলাম, আমিও আমার চমলক্ষ বুদ্ধি কাজে লাগায় মাত্র 4টা আলু নিছি, আর একদম শর্টকাট সময়ের মধ্যে, আমার ওইরকম কোনো পরিশ্রমই হয় নাই। আর বারবার সেদ্ধ করা, 2বার করে ডাবল ফ্রাই করার কোনো ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়ালাম ছেলেকে। তোমরাও কিন্তু চাইলে এভাবে ফাঁকিবাজি পদ্ধতিতে বানাতে পারো। চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কিন্তু প্রথমেই আমি আলুটাকে খুব সুন্দরভাবে একদম ধুয়ে নিয়ে আলুটা ছিলে নিছি। এরপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে যে শেপ দেয়, সেই শেপটা দিয়ে নিতেছি। আর এটা চেষ্টা করবা একটু চিকন চিকন বেশি করার, কারণ এটা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এক্সট্রা করে সেদ্ধ করবো না বা ডাবল ফ্রাই করবো না, এটা যেহেতু একবারেই ভাজবো, তার জন্য চেষ্টা করবা একটু ছোট ছোট পিস করার জন্য। তো আমি কিন্তু এখানে 4টা আলু করে নিছি, আর অনেকগুলা হয়েছে। এইবার করব আসল ফাঁকিবাজি। এইখানে এখন আমরা বেগুন ভাজার মতো করে সব মশলাগুলো দিয়ে দিব, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটাটা শুধু দিতে হবে না, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই কয়টা উপকরণ দিলেই ব্যাস এনাফ। আর দিব লাস্টে একটুখানি যায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে বেসন অথবা চালের গুঁড়া দিলেও কিন্তু হবে। এরপরে এই তো সবগুলাকে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। এটা একটু ভালো করে মিক্সড করবেন, যেহেতু অন্য কিছু যাবে না, তাই একটু মিক্সডটা একটু ভালো করে করতে হবে। এরপরে কড়াইয়ে একটু বেশি করে তেল দিতে হবে, আমরা বেগুন ভাজিতে যেরকম তেল দিই সেরকম না, তার থেকে একটু বেশি, কিন্তু ডুবো তেলে ভাজার কোনোই দরকার নাই। এরপরে আমার এই যে মাখিয়ে রাখা যতগুলো আলু আছে, সবগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে জাল দিয়ে নিতে হবে প্রথম 5 মিনিট। এরপরে একদম তার থেকেও জালটা একদম কমায় দিয়ে আস্তে আস্তে করে বেশিক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে মুচমুচে করে ভেজে নিতে হবে, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি, জিনিসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনা না দিলে সেদ্ধ হইতে একটু সময় বেশি লাগবে, আর সময়টাও আর একটু বেশি লাগবে। এরপরে জাস্ট কিছুই না, খালি মাঝে মাঝে এসে একটু নেড়ে ছেড়ে দিবা, তাহলেই হয়েছে। জাস্ট আমি 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে একটু ভাজছি, তাতে কিন্তু এত সুন্দর ইয়ামি ইয়ামি ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। তো ছেলে আমার মহা খুশি, আর খেতেও কিন্তু এটা একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে কোনো অংশে কম না, বরং একটু বেশি মজা লাগে, আর একদম মুচমুচে হয়েছে অনেক বেশি। তো ছেলেকে দেওয়ার আগে ভাবলাম যে আমি একটু ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কিন্তু আমি প্রথমেই নিয়ে বসে পড়লাম, আর এটা কিন্তু গরম গরম সসের সাথে কি যে মজা। তোমরা যারা এখনও বাসায় এভাবে ট্রাই করে দেখো না, একবার মাস্ট বি ট্রাই করে দেখবা। কারণ ফ্রেঞ্চ ফ্রাই হয় কি, সেটা সেদ্ধ করে নিতে হয়, তারপরে একবার ফ্রাই করতে হয়, দেন আবার একবার ফ্রাই করতে হয়, সেটা একটু সময় সাপেক্ষ, একটু ঝামেলা মনে হইতেছে আমার কাছে। তার জন্য আমার কাছে এত সময় নাই ভাই। এরকম শর্টকাট পদ্ধতিতে আলু ভাজাও বলে এটাকে, ফ্রেঞ্চ ফ্রাইও বলে, খেতে কিন্তু সেমই, বাট অনেক মজাই লাগে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাই।